আর বন্ধুরা, আমি আজকে দেশি সরপুঁটি মাছের ঝাল করব। দেখুন, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে দেশি সরপুঁটি। ওই মাছটা করার জন্য আমি এখানে 2 চামচ চাল মগজ নিয়েছি, এখানে 4 চামচ সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি, এখানে 4 চামচ পোস্ত নিয়েছি, এখানে ঝালটা নিয়েছি কাঁচা লঙ্কার জন্য নিয়েছি, ঝালটা যার যার পরিমাণ মতো নেবে। এখানে ধনে পাতা নিয়েছি, একটু হলুদ নিয়েছি, নুন নিয়েছি। ধনে পাতা এখানে পুরোটা দেব না, হাফটা দিয়ে আমি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, চারমগজ, একটু নুন দিয়ে আর একটু হাফটা ধনে পাতা দিয়ে আমি পেস্ট করব। আমি আগে পোস্তটা আর সর্ষেটা আর চারমগজটা পেস্ট করে তারপর কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে পেস্ট করব। এর মধ্যে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে এখন পেস্ট করব। দেখুন, আমি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা আমার ফোড়ন হয়ে গেছে। ওই সব উপকরণগুলো আমি একে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু কষাবো। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পুরো 1 চামচ দিইনি, হলুদ 1 চামচের কম আছে, দিয়ে আবার একটু কষাবো। দেখুন, ওইগুলো সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই আমি মাছ দিয়ে দেবো। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। আমি উপর দিয়ে আবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমি হাফটা ধনে পাতা বাটার সময় দিয়ে দিয়েছি, আর এই যে হাফটা আবার দিয়ে দিলাম। ঝোলটা দেখুন হয়ে গেছে। ঝালটা, এটা হচ্ছে দেশি সরপুঁটি মাছের ঝাল। এটা আমার কমপ্লিট। গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, দেশি সরপুঁটি মাছের ঝাল। আমি একবার ভুলে ঝোল বলেছি, কিন্তু এটা হচ্ছে ঝাল। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টেস্টও হয়।